যারা সুদের উপর টাকা লাগিয়ে খায় আর যাই হোক জীবনে তারা কখনো শান্তি খুঁজে পাবে না। আপনি সাময়িক দেখে মনে হতে পারে যে অনেক ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, অনেক ভোগ বিলাসের মধ্যে জীবন কাটাচ্ছে, কিন্তু আজকে হোক কালকে হোক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরবেনি। কেননা সুদের শাস্তি যেমন তেমন শাস্তি নয়। সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপন মাকে বিয়ে করার মতো, নাউজুবিল্লাহ। আর সুদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো। এটা হচ্ছে সুদের সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় কঠিন যে দিক নির্দেশনা শাস্তির বিধান এটার সাথে সম্পর্কিত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুতরাং সুদকে ঠুনকো ভাবে নেওয়ার মতো কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য যত পাপ রয়েছে কোনো পাপের ব্যাপারে বলেন নাই যে সবচেয়ে বড় এই কাজের জন্য অপরাধ এটা হয় যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। শুধুমাত্র সুদের ক্ষেত্রে বলেছেন। এজন্য সুদ থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ থেকে মুমিনদের বাঁচতে বলেছেন এবং আল্লাহর হাবিব বলেছেন লাআনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মাওকিলিহি ওয়া শাহিদিহি ওয়া কাতিবিহি। রাসূল চাল শ্রেণীর উপর সুদের সাথে জড়িত লানত করে গিয়েছেন। রাসূল লানত করেছেন। এক নাম্বার যে সুদ খায়, দুই নাম্বার যে সুদ দেয়, তিন নাম্বার যে সুদের সাক্ষী থাকে, চার নাম্বার যে সুদের হিসাব রাখে, এই চার ধরনের ব্যক্তির উপর রাসূল নিজে অভিশাপ দিয়ে গিয়ে